আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 11ই জুন রোজ মঙ্গলবার এবং আগামীকাল 12ই জুন রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এছাড়া ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে সবশেষ আমরা কী তথ্য পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, কয়েকটি জেলাতে 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়েরও সংখ্যা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 13টি জেলায় বয়ে যাবে তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ। তো এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে, এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে পেয়ে যাবেন আপনার জেলার আপডেটও। তো এই মুহূর্তে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন দর্শক, আমরা শুরুতেই নজর রাখবো একবার স্যাটেলাইট ইমেজে, কোথায় কেমন শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটি জানার জন্য। তো প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন আজ বিকেলের পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের উপকূলীয় অঞ্চলের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। এই যে চকরিয়া, থানচি, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। পাশাপাশি প্রিয় দর্শক, এই বজ্রবাহী মেঘগুলো পরবর্তীতে রাঙামাটি, লংকুদু এবং খাগড়াছড়ি জেলাতেও ছড়িয়ে যেতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, লাকসাম, রায়পুর, হাজীগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই মেঘটি বিস্তার লাভ করছে। এছাড়া এদিকে বরিশালের দিকে দেখতে পাচ্ছেন হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, লালমোহন, দশমিনা, বাউফল, দুমকি, পটুয়াখালী, বেতাগী, মঠবাড়িয়া, বরগুনা, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। রাতের মধ্যে বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই বজ্রবাহী মেঘের জেরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি খুলনা বিভাগেরও কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে যে শ্রীকান্তপুর থেকে মোংলা এই অঞ্চলগুলোতে, পাশাপাশি অভয়নগর, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা চলছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগ পর্যন্ত কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করছি। এদিকে দেখতে পাচ্ছেন সিলেট অঞ্চলের বানিয়াচং, হবিগঞ্জ, ইতনা এই অঞ্চলগুলোতে একটি বজ্রবাহী মেঘ এই মুহূর্তে সৃষ্টি হতে চলেছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের ওপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ কিছুক্ষণ আগে সৃষ্টি হয়েছে। এই যে এর অবস্থান চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মোলাডোলা, নাচল, গমসাদপুর এই অঞ্চলের ওপরে কিন্তু একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তো এই বজ্রবাহী মেঘে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত আসতে পারে। তো আমরা বৃষ্টিপাতের আপডেট একটু পরে আসছি। তো অন্যান্য অঞ্চলগুলো দেখুন, রংপুর বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ তেমন মেঘের আনাগোনা নেই, শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের ওপর একটি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি এই অঞ্চলের উপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটি আস্তে আস্তে গতকালকের মতো মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে প্রবেশ করতে পারে। তো এই হলো সারা দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি। এবার আমরা দেখে নেব পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো চলুন বৃষ্টিপাতের আপডেটে চলে যাই। এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন আজ রাত 11টার পর থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। এই যে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহোড়, দিনাজপুর, সাইদপুর, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, বীরগঞ্জ, বিরামপুর প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এরপর বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 12 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। এই যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাতকবাজার, বড়লেখা, বানিয়াচং, কালাউড়া, বড়লেখা প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর এই অঞ্চলগুলোতে আজ রাত 11টার পর থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এছাড়া টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা এবং বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চলগুলোতেও রাতের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে, নাটোর জেলাসহ। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত দেশের অন্যান্য জেলাগুলোতে আমরা লক্ষ্য করছি না, তবে আকস্মিক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন আগামীকাল সকাল 6টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, এরপর কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 12 ঘন্টার মধ্যে।
এছাড়া প্রিয় দর্শক 12 জুন রোজ বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে এই যে লক্ষ্য করছি। ঢাকা, ফরিদপুর, নগরপুর, এদিকে কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে সিলেট বিভাগে প্রত্যেক দিনের মতো অতি ভারী বৃষ্টিপাত থাকবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতে। এছাড়া এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর থেকে শুরু করে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে রাজশাহীর মধ্যে মহাদেবপুর, এরপর বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে পরবর্তী 12 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মকসেদপুর, মাগুড়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং বরিশাল বিভাগের কোনো জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপকূলীয় যেসব অঞ্চলগুলো রয়েছে কলাপাড়া, কুয়াকাটা, পাথরঘাটা, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলগুলোতে একেবারেই দেখতে পাচ্ছেন সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত, প্রায় 1 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না এবং রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যে লালপুর, পুঠিয়া, মোহনপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, একেবারেই ছিটেফোঁটা বৃষ্টিপাত। এছাড়া একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এইসব অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এই অঞ্চলগুলোতেও তেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে এইসব অঞ্চলগুলোতে থাকবে তীব্র তাপপ্রবাহ। এবার আমরা দেখে নিই আগামীকাল কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ তাপপ্রবাহ থাকতে পারে। এজন্য সরাসরি চলে যাচ্ছি বেলা 2টার পর। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগামীকাল সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং নওগাঁ জেলাতে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া এদিকে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলাতে তাপমাত্রা তুলনামূলকভাবে একটু কম থাকার সম্ভাবনা, তাও প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়া এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা অঞ্চলগুলোতে তাপমাত্রা 33-34-এর আশেপাশে থাকার সম্ভাবনা। এছাড়া দিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 32-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, এরপর মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা, রাজবাড়ী সহ টাঙ্গাইল জেলাতে তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকতে পারে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার জেলাতে তাপমাত্রা 35-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তো এই হলো প্রিয় দর্শক পুরো বাংলাদেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের আপডেট। কোনো অঞ্চলের নাম বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার জেলার আপডেট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।